হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জুওলজি স্কুল। এমটিএস এক্সামের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। যারা এমটিএস এক্সাম নিয়ে আগ্রহী, আজকের ভিডিওটি তাদের জন্যে। এমটিএস এক্সামের মাধ্যমে দুই ধরনের পদে নিযুক্তকরণ করানো হয়। প্রথমত এমটিএস তথা মাল্টিটাস্কিং স্টাফ এবং দ্বিতীয়ত হাবিলদার পদে। যদি কেউ এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করে তবে সে গভর্নমেন্ট অফিসিয়াল স্টাফ এবং মিনিস্ট্রি অফিসিয়াল স্টাফের পদে জব পাবে, এবং কেউ যদি হাবিলদার পদের জন্য অ্যাপ্লাই করে সে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে অথবা সিবিআই ডিপার্টমেন্টের হাবিলদার পদে জব পেতে পারে। 27শে জুন থেকে অলরেডি তোমাদের এমটিএস এক্সামের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। 31 জুলাই পর্যন্ত তোমরা এই এক্সামের জন্য আবেদন করতে পারবে। তোমাদের এক্সাম অক্টোবর অথবা নভেম্বর মাসের দিকে হতে পারে। এমটিএস এক্সামের অ্যাপ্লাই করবার জন্য তোমাকে অবশ্যই ক্লাস 10 পাস হতে হবে, এবং যারা এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং যারা হাবিলদার পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হলে হবে। যদি তোমার এসসি, এসটি অথবা ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে তোমার কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। যেমন এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। ইউআর ক্যান্ডিডেটদেরকে কোনো এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। অ্যাপ্লাইয়ের জন্য তোমরা ssc.gov.in চেক আউট করতে পারো। ফর্ম ফিল আপের জন্যে ইউআর মেলদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং ইউআর ফিমেল এসসি এবং এসটিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এইবার দেখে নাও কতগুলি ভ্যাকান্সিস আছে। টোটাল 8,326টি ভ্যাকান্সিস খালি আছে। এর মধ্যে এমটিএসের ভ্যাকান্সি 4,887টা এবং হাবিলদার পদের ভ্যাকান্সি 3,439টি। এক্সাম তোমাদের সিবিটি মোডে নেওয়া হবে, এবং এক্সাম তোমাদের দুটি সেশনে করানো হবে, সেশন 1 এবং সেশন 2। সেশন 1-এর পেপারটা কোয়ালিফাইং পেপার থাকবে, যেটাতে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু পেপার 2-এর মাধ্যমে তোমাদের মেরিট ডিসাইড করা হবে এবং এতে নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ তুমি যদি পেপার 1 কোয়ালিফাই করতে না পারো তবে তোমার পেপার 2-র কপি চেক করা হবে না। সেশন 1 এবং সেশন 2-এর এক্সাম তোমাদের একই দিনে একই সাথে নেওয়া হবে। সেশন 1-এ তোমাদের দুটি সাবজেক্ট আছে, প্রথমটা নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি এবং দ্বিতীয়টা রিজনিং এবিলিটি এবং প্রবলেম সলভিং। নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটিতে তোমাদের টোটাল 20টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 3। তো নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটিতে টোটাল মার্কস হচ্ছে 60, এবং রিজনিং এবিলিটিতে তোমাদের টোটাল 20টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 3, এবং এই পেপারে তোমাদের টোটাল মার্কস হবে 60। তো সেশন 1-এ তোমাদের টোটাল 40টি কোশ্চেন থাকবে এবং টোটাল 120 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। সেশন 1-এ তোমাদের 45 মিনিট সময় দেওয়া হবে, এবং সেশন 1-এর 45 মিনিট শেষ হলে তারপরেই তোমাদের সেশন 2-এর এক্সাম স্টার্ট হবে। সেশন 2-এ তোমাদের দুটি সাবজেক্ট আছে, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ। জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের টোটাল 25টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 3। তো জেনারেল অ্যাওয়ারনেস পেপারে টোটাল 75 নাম্বার থাকবে, এবং ইংলিশেও তোমাদের 25টা কোশ্চেন, প্রত্যেকটার 3 নাম্বার করে থাকবে, তো 75 নাম্বার হবে। তো টোটাল তোমাদের সেশন 2-তে 50টা কোশ্চেন থাকবে এবং 150 নাম্বারের এক্সাম হবে। সেশন 2-তে তোমাদের 45 মিনিটে 50টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সেশন 1 কোয়ালিফাই করবার জন্য ইউআর ক্যান্ডিডেটদেরকে 30% মার্কস পেতে হবে, তার মানে 36 মার্কস আনতে হবে, 12টা কোশ্চেন ঠিক করতে হবে। ওবিসি ক্যান্ডিডেটদেরকে 25% মার্কস আনতে হবে, তার মানে 30 মার্কস পেতে হবে এবং 10টা কোশ্চেন ঠিক করতে হবে। আর এসসি ক্যান্ডিডেটদেরকে 20% মার্কস আনতে হবে, তার মানে 8টা কোশ্চেন ঠিক করতে হবে এবং 24 নাম্বার নিয়ে আসতে হবে। এমটিএস পদে অ্যাপ্লাই করবার জন্য তোমাদের পিএসটি বা পিইটি টেস্ট দিতে হবে না, কিন্তু হাবিলদার পদে অ্যাপ্লাই করবার জন্য তোমাদের পিএসটি এবং পিইটি দুটো টেস্টই দিতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে মেলদের হাইট
157.5 সেন্টিমিটার হতে হবে এবং চেস্ট 81 সেন্টিমিটার হতে হবে, তবেই কোয়ালিফাই করা যাবে। আর ফিমেলদের ক্ষেত্রে হাইট 152 সেন্টিমিটার হতে হবে এবং ওয়েট অ্যারাউন্ড 48 কেজি হতে হবে। পিইটি টেস্ট তথা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদেরকে 1600 মিটার দৌড়াতে হবে 15 মিনিটের মধ্যে এবং ফিমেল ক্যান্ডিডেটদেরকে 1 কিলোমিটার দৌড়াতে হবে 20 মিনিটের মধ্যে। তারপরেই তোমরা পিইটি টেস্ট কোয়ালিফাই করতে পারবে। 2023 সালে এমটিএস এক্সামের সেশন 2 পেপারের কাট অফ ছিল ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 138, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 134, এসসিদের ক্ষেত্রে 138 এবং এসটিদের ক্ষেত্রে 132। এই বছরের ক্ষেত্রে এই কাট অফটি প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে 1 থেকে 2 নাম্বার বাড়তে পারে। এমটিএস এক্সামে আবেদন করবার ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, চাইলে জয়েন করতে পারো এবং গভর্নমেন্ট জব রিলেটেড সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।